দেখো 26 নম্বর দেখো একই প্যাটার্নের অঙ্ক কিভাবে করছি বলছি যে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। হলো, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল। বলছে এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, বি কতদিন ধরে কাজে নিযুক্ত ছিল। হলো, আগে এলসিএম অবধি প্রত্যেকটা প্যাটার্ন কমন। দেখো এ অ্যাকচুয়ালি করছে 20 দিনে, বি করছে তোমার 30 দিনে। এলসিএম কত? 30 20 এলসিএম 60, 20 দিয়ে ভাগ করলে 3 20 60, 30 2 60। এই ছিল প্রথম কথা কমন। হলো, এবার কি হয়েছে দেখো একটু সাজিয়ে দিচ্ছি তোমার বুঝতে সুবিধা হবে। এ আর বি একত্রে কাজ শুরু করেছে, ঠিক আছে, কিছুদিন করার পরে এখানে গিয়ে বি চলে গেছে। তারপরে কি করেছে, বাকি যে কাজটা রয়েছে সেটা এ নাকি 10 দিনে কমপ্লিট করেছে। আগে দেখে নাও এখানে কতগুলো গাছ কাটলো, যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা এ বি মিলে কেটেছিল, তাই না? তাহলে 10 দিন কাজ করেছিল এ, আর এর এফিসিয়েন্সি 3 করে 3 10-এ তার মানে 30 খানা গাছ কেটেছে এখানটাতে। টোটাল 60 খানা গাছ, লাস্টে 10 দিন 30 খানা গাছ কেটেছে। তাহলে আগে দেখো 30টা গাছ ছিল, সেই 30টা গাছ এ আর বি মিলে কাটছিল, ঠিক আছে। তাহলে এ বির অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কত? দুজন মিলে দেখো 5 করে এফিসিয়েন্সি, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করো, তার মানে 6। তার মানে এটাই বুঝবে যে 6 দিন ধরে তার আগে কাজ করেছিল। এও 6 দিন কাজ করেছে, বিও 6 দিন কাজ করেছে, ঠিক আছে। বলেছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল, তার মানে কি বি 6 দিন কাজে নিযুক্ত ছিল। তোমাকে যদি এটা কোশ্চেন করতো যে এ প্রথমে কতদিন কাজ করছিল, সেই ক্ষেত্রেও অ্যাকচুয়ালি 6 অ্যান্সার হতো। অথবা এটা কোশ্চেন করতে পারতো যে এ বি প্রথমে কতদিন কাজ করেছিল, এ বিও 6 দিন কাজ করেছিল, একই অ্যান্সার তিনটে, ঠিক আছে। তার মানে আমার অ্যাকচুয়ালি অপশন এ ইজ কারেক্ট। দেখো 27 নম্বর কি বলেছে, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে, ঠিক আছে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি ওই কাজ 30 দিনে করতে পারে। আচ্ছা তাই করছি, এ বি করছে একটা কাজ 20 দিনে আর সি করছে 30 দিনে করছে, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে এলসিএম কত, এলসিএম অবধি সবারই কম বেশি কমন। এখানে 60 হবে, 20 দিয়ে 3 20 60, 30 দিয়ে 30 2 60, ঠিক আছে। এবার তোমার যদি একটু সামান্য বুদ্ধি থাকে তুমি এখান থেকে বের করতে পারবে অঙ্ক শেষ এখান থেকে। হ্যাঁ, কিরকম দেখো, মানে আমাকে বি আর সি যা হবে এও তাই হতে হবে। তাহলে দেখো সি এখানে 2 আছে, আমাকে এখানে বি আর সি মিলিয়ে সেম রাখতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে দেখো যদি একে 0.5 দিই আর একে দিই 2.5, ঠিক আছে, তাহলে দেখো কত আসছে, 2.5 আর 5 যোগ করলে 3 আসছে, তাই না। তার মানে আমি বি আর সি কে যোগ করলে কত হবে, সি এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 0.5 যোগ করলে দেখো কত আসছে 2.5, এর ভ্যালু 2.5 সেম আসছে, তুমি এখান থেকেই ধরতে পারো, ঠিক আছে। তার মানে 60কে 2.5 দিয়ে ভাগ করে দাও, একই আসবে। এবার সামহাউ অনেকের মাথায় না আসতে পারে যে না কেন কি করে হুট করে ধরে ফেললাম, ঠিক আছে। তুমি তাহলে এখান থেকে ভাগ করে নাও। বলছে বি ইস, এখন লজিকটা দেখো, বি সি একত্রে একটি কাজ যতদিনে করবে এ একা সেই কাজ ততদিনে করবে। মানে এর যদি একদিন লাগে বি সি এরও একদিন লাগবে। রেশিও 1:1 এসছে, টাইমের রেশিও, ওয়ার্কের রেশিও সেম হবে। মানে বিসি যদি একটা গাছ কাটে এও একটা গাছ কাটবে, ইনভার্সে করলে 1:1 আসে, তাই না। তার মানে টোটাল ওয়ার্ক কতগুলো হচ্ছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 2 ইউনিট। আর এখানে দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্ক কত, 5 ইউনিট। তাহলে 2 এর ভ্যালুই 5, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5/2 মানে 2.5ই আসবে, ঠিক আছে। আমাকে জানতে চাইছে এ কাজটি কতদিনে করবে, আমি তো তার মানে এর ভ্যালু পেয়ে গেলাম। এর অ্যাকচুয়ালি তোমার ওয়ার্ক কত ইউনিট করছে, 2.5 ইউনিট। তাহলে 60কে যদি 2.5 দিয়ে ভাগ করে দেখো, পয়েন্ট তুলে উপরে 0 আনলে 25 দিয়ে কাটলে 4, 4 6 24 দিন, তাহলে অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে। এখান থেকেই ধরতে পারবে, তোমাকে এর অ্যাডিশনাল এটা করতে হবে না, জাস্ট দুবার প্র্যাকটিস করো, দেখো বুঝতে পারবে। দেখো 28 নম্বর কি বলেছে, এ বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। আচ্ছা এলসিএম অবধি কমন করি, এ বলছে 20 দিনে করছে, বি করছে 12 দিনে। হলো, এটা হচ্ছে প্রথম বক্তব্য। এবং বলেছে আমি এখান থেকে এলসিএম নিলাম, দেখো 20 হচ্ছে 60 এলসিএম হবে এখান থেকে, কোনটা কমন নেই দেখো, এখানে 3 কমন নেই, 3 20 60, ওকে। তাহলে 20 দিয়ে ভাঙলে এটা 3, 12 দিয়ে ভাঙলে 5 হলো। এবার কি বলেছে, এ একা 4 দিন কাজ করার পর, মানে প্রথমে এ 4 দিন করেছে, পার ডে এ 3টে করে গাছ কাটে, তাহলে 3 4 12 খানা গাছ এ কেটে ফেলেছে। রিমেনিং কত, 60 থেকে 12 বাদ দিলে 48 হচ্ছে রিমেনিং। এই 48টা গাছ এ বি মিলে কাটছে, দুজন মিলে কাটছে, তাই না। দেখো তার মানে এটাই তো বোঝাচ্ছে 4 দিন করার পর বি যোগ দিচ্ছে, মানে এ তো কাটছিলই, তারপরে এবারে বি যোগ দিচ্ছে, তাহলে এ বি কাটবে। আচ্ছা এ বি বলো একদিনে কটা গাছ কাটে, 5 আর 3 8 খানা গাছ কাটে, তাহলে 48টা গাছ কাটতে কত সময় লাগবে, 48 ভাজিত 8, তার মানে 6। দেখো ভালো করে বুঝবে কোশ্চেন কি করেছে, কাজটি মোট কত দিনে শেষ হয়েছে,
সব মানে সর্বসাকুল্যে সব মিলিয়ে কতদিন সময় লেগেছে? আগে অনলি এ করছিল 4 দিন, তারপরে এ বি আরো 6 দিন ধরে কাজ করেছে। ঠিক আছে, তো 6 আর 4 অ্যাকচুয়ালি 10 দিনে কাজটা শেষ হবে। অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল? দেখো 29 নম্বর কি বলেছে, এ একটি কাজ 60 দিনে করতে পারে। আচ্ছা মানছি, এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ 30 দিনে শেষ করে, একত্রে কত দিনে কাজটি শেষ করবে? আচ্ছা এলসিএম অবধি কমন, এ 60 দিনে করছে। আচ্ছা এর আবার 15 দিন আছে, কোনটা নেব? অ্যাকচুয়াল ওয়ার্কটা নিয়ে কাজ হয়। হ্যাঁ, এই 15টা পার্ট অফ ওয়ার্ক করছে, হলো, এটাকে আমি নিয়ে কাজ করব না। এরপরে বি বলছে 30 দিনে শেষ করছে, তাহলে বি এর এটা রিমেনিং ওয়ার্ক। ঠিক আছে, রিমেনিং ওয়ার্ক 30 দিনে করছে, এলসিএম নেব এখান থেকে, 60ই হবে। তাহলে এ পার ডে একটা করে গাছ কাটছে। আচ্ছা 30 দিয়ে যদি ভাগ করি 60কে 2 বেরোবে, এটা কিন্তু অ্যাকচুয়াল এফিসিয়েন্সি বেরোলো না, কারণ রিমেনিং ওয়ার্ক করছে। রিমেনিং ওয়ার্কের সঙ্গে মানে তোমার রিমেনিং অ্যাকচুয়াল ডে যদি মেজার করে এফিসিয়েন্সি বের করি, সেটা কিন্তু বেরোয় না, মাথায় রাখবে, আগেও দেখালাম। আবার প্রথম থেকে পড়ো। বলেছে এ একা কাজটি 15 দিন করার পর, আচ্ছা পার ডে একটা করে গাছ কাটছে, 15 দিনে কটা গাছ কাটবে? 15কে 15টা গাছ কাটবে। রিমেনিং কতগুলো? রিমেনিং হচ্ছে 45। হলো, এই 45টা গাছই বি 30 দিন ধরে কাটছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? ওয়ার্ক, টোটাল ওয়ার্ক 45, আর বাই হচ্ছে ডে, 30 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পাবো, তাই না? তার মানে 15 দিয়ে কাটলে এটা 3/2, এটাই হচ্ছে এফিসিয়েন্সি। হলো, বলছে একত্রে কতদিনে কাজটি শেষ হবে? দেখো এ পার ডে একটা করে গাছ কাটে, আর বি পার ডে 3/2 অথবা 1.5টা করে গাছ কাটে। যোগ করো, 2 × 2 3 2 5, 5/2 হচ্ছে, দুজন মিলে গাছ কাটবে। কি করে? 1 + 3/2, দুটোকে যোগ করো। দেখো এ কাটছিল একটা, আর এখান থেকে রিমেনিং ওয়ার্ক দিয়ে বি এর বের করলাম হচ্ছে 3/2, দুটোকে যোগ করলে 5/2 খানা করে গাছ কাটছে পার ডে। আমার 60 খানা গাছ কাটতে হবে, তাহলে 60 ভাজিত 5/2, তাহলে নিচে 5 যাবে, উপরে 2 যাবে, 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে 12 দুগুণে 24 দিন লাগবে। আমার অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 30 নম্বর সেই একই রিমেনিং ওয়ার্কের অঙ্ক। হ্যাঁ, কিভাবে করছি দেখো, বলেছে এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। হলো, তাহলে এ বি 30 দিনে করছে। আচ্ছা হলো, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, বলছে আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে, তাহলে এ রিমেনিং ওয়ার্ক কত দিনে শেষ করছে? তোমার 20 দিনে শেষ করছে। আচ্ছা এলসিএম নেব, 30 আর 20 এলসিএম 60, তাহলে 30 দিয়ে ভাগ করলে পার ডে 2টো করে গাছ কাটছে। দেখো এই রিমেনিং ওয়ার্কের বারবারই বলছি যেন ভুল না হয়, 20 দিয়ে ভাগ করে এফিসিয়েন্সি 3 বের করবে না, তা হয় না। দেখো দুজন আছে, আবার ম্যাচ করিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি বলেছি দেখো এর যদি টোটাল গাছের সংখ্যা 60, 20 দিয়ে ভাগ করো, তাহলে এর এফিসিয়েন্সি 3 করে বেরোচ্ছে, তাই না? তাহলে দেখো এ বি মিলে 2খানা গাছ কাটছে, আর অনলি এ 3টে গাছ কাটছে, এটা কোনদিন সম্ভব? আচ্ছা প্রথমে ইয়েস অর নো, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি সম্ভব না, আবার অনেক ক্ষেত্রে সম্ভব। এবার সম্ভব কোন ক্ষেত্রে? সামহাউ যদি এখানে বি নেগেটিভ ওয়ার্ক করতো, যে বি যে গাছ লাগাচ্ছে, কথা বলছি, গাছ লাগাচ্ছে, নেগেটিভ ওয়ার্ক করছে, গাছ কাটার বদলে গাছ লাগাচ্ছে, এটা কোথায় হবে? পাইপ অ্যান্ড ক্রিস্টেন্সে পাবে এই টাইপ। ঠিক আছে, যে একটা নল ধরো মানে এ অ্যাকচুয়ালি ফিল আপ করছে, বি অ্যাকচুয়ালি জল বের করে দিচ্ছে, সেই ক্ষেত্রে রিভার্স ওয়ার্ক অথবা নেগেটিভ ওয়ার্ক করছে, সেই ক্ষেত্রে এটা সম্ভব। কিন্তু এখানে দুজনেই অ্যাকচুয়ালি সেম কাজ করছে, এটা নল চৌবাচ্চার অঙ্ক না, সেটা মাথায় রাখো। তো এটা কোনো সম্ভব না, এ একা 3টে কাটবে আর এ বি মিলে 2টো কাটবে, এটা সম্ভব না কোনোভাবে। তো তাই জন্য এটার আমি এইভাবে কোনোদিন এফিসিয়েন্সি বের করতে পারি না। কি করতে হবে দেখো, ভালো করে বোঝো, এখান থেকে আবার পুনরায় রিপিট করো। বলেছে তারা একত্রে 20 দিন কাজ করেছে, তাহলে এ বি মিলে 2খানা করে গাছ কাটছে, তাহলে 20 দিনে 20 দুগুণি 40টা গাছ কাটবে। রিমেনিং কত? 40, 60 থেকে 40 বাদ দাও, মানে 20খানা গাছ রিমেনিং। এই 20খানা গাছ নাকি এ 20 দিনে কাটছে, তাই না? তাহলে এর এফিসিয়েন্সি কত? 20/20, মানে এর অ্যাকচুয়াল এফিসিয়েন্সি হচ্ছে 1টা করে। হলো, তাহলে বলেছে এ একা কতদিনে কাজটি শেষ করবে? কাজটি বলতে অ্যাকচুয়াল ওয়ার্ক কত? 60খানা। এই 60খানা গাছ কাটতে কতদিন সময় লাগবে? পার ডে যদি একটা করে কাটে, 7/1, মানে আমার 60 দিন লাগবে, এর 60 দিন লাগবে। কোনো ক্ষেত্রে বি এর জিজ্ঞেস করতে পারে, দেখো এ বি 2টো গাছ কাটছে আর এ একটা গাছ কাটছে, তাহলে বি কটা গাছ কাটবে? একটা গাছ কাটবে, তাহলে বি এরও অ্যাকচুয়ালি 60 দিন লাগবে। ঠিক আছে, দেখো একটু আগেই দেখালাম 31 নম্বর হচ্ছে লিভস অফের অঙ্ক। হ্যাঁ, সে সবার 4 দিন আগে চলে গেছে। সি দেখো পড়ছি, কোনো একটি কাজ এ বি সি যথাক্রমে 24, 30, 40 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার, এই ভালো করে মাথা রাখবে, শেষ হওয়ার আগে ছেড়ে গেলে সে তার কাজটা টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড হবে।
ঠিক আছে, 4 দিন আগে সি চলে যায়, সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। আচ্ছা এ বি সি আছে তাই না, তিনজনকে নিয়ে নিলাম এ বি সি। এ করছে 24 দিনে, বি করছে 30 দিনে, আর সি করছে 40 দিনে। দেখো এলসিএম নেওয়া হবে, দেখো ভালো করে বুঝবে কীভাবে নিচ্ছি। মাথায় রাখো সব থেকে বড়টাকে আগে বসিয়ে দেবো 40, এবার বাকিগুলোর সঙ্গে প্রাইম ফ্যাক্টর কম্প্যারিজন করবো যে কোনটা কমন নেই। দেখো 40-এর মধ্যে কোনোভাবে 3 কমন আছে, নেই, 3 গুণ করে দাও। দেখো আচ্ছা 24, এখান থেকে 3 আর 8 দুটোই আছে, মানে এটাই তোমার এলসিএম হয়ে গেল। ঠিক আছে, তাহলে 120 তোমার এলসিএম। কি করে হলো দেখো, এর মধ্যে যদি দেখো 30 এখানে আছে, 3ও আছে, 10ও আছে, হলো 24 আছে এখানে লুকিয়ে, দেখো 3ও আছে আর 24 মানে 3 8 24, দেখো এখানে 8ও লুকিয়ে আছে, বোঝা গেল। এইভাবে অ্যাকচুয়ালি এলসিএম নেবো, ওই বসে বসে কোনোদিন ভাবে এলসিএম নেবে না কিন্তু। হ্যাঁ, এটা হলো প্রথম কাজ। এবং তারপরে কাজ হচ্ছে তোমার পার ডে কতগুলো গাছ কাটছে, 24 দিয়ে ভাগ করলে 5 24 হচ্ছে 120, 30 দিয়ে 4, 3 4 হচ্ছে 120, আর 4 দিয়ে ভাগ করো 120-কে, তার মানে 3টে করে। ঠিক আছে, এই ছিল বক্তব্য। এবার বলেছে কাজ শেষ হওয়ার আগে কে চলে গেছে, দেখো সি চলে গেছে। সি পার ডে 3টে গাছ কাটছে, তাহলে 4 দিন আগে 3 4 12খানা গাছ এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, 120 প্লাস 12 হয়ে যাবে, তাই না। এটাকে ভাগ করবো কত দিয়ে, 5 আর 4 9 আর 3 12, 12 দিয়ে ভাগ করলে এখানে 10, আর 12 দিয়ে ভাগ করলে এখানে আরো 1, মানে 11 দিন লাগছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি যোগও করে নিতে পারো, 12 আর 10 মানে 120 আর 10 হচ্ছে মানে 12 হচ্ছে 132, ভাজিত যদি 12 করো, দেখো এটা 11 বারে কাটাকাটি হবে, তাহলে 11 দিন লাগবে। অপশন বি ইজ কারেক্ট। দেখো 32 নম্বর কি বলেছে, এ একটি কাজ 4 দিনে, বি 5 দিনে এবং সি 10 দিনে করতে পারে। এবিসি একসাথে কাজটি করতে কতদিন সময় লাগবে নির্ণয় করুন। আচ্ছা এ করছে 4 দিনে, বি করছে তোমার 5 দিনে, সি করছে 10 দিনে। ঠিক আছে, আচ্ছা এলসিএম কত হবে, দেখো এলসিএম হবে হচ্ছে তোমার 20-তে ম্যাচ করছে, 4 দিয়ে 5, 5 দিয়ে ভাগ করলে 4, 10 দিয়ে ভাগ করলে 2 হলো। তাহলে বলেছে একসঙ্গে কাজ করবে, একসঙ্গে কতগুলো গাছ কাটছে পার ডে, 5 4 4 9 আর 2 11, তাহলে 20-কে 11 দিয়ে ভাগ করবো। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এইসব বুদ্ধি আগেই খাটাতে হবে, প্রত্যেকটা অঙ্ক কষে কষে বের করতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, মাথায় রাখো ওই যে তলায় 11 আসছে, তার মানে কি 11 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ যায় না। আমি এখান থেকেই বুঝতে পারছিলাম, গন্ধ পাচ্ছিলাম যে 11 দিয়ে ভাগ যাবে না। তাহলে মাথায় রাখো যে তলায় 11 অবশিষ্ট থাকবে কোনো না কোনো ভাবে। অপশন একটাই প্রেজেন্ট, এটাই অ্যান্সার লাগিয়ে দেবে এরভাবে। ঠিক আছে, বোঝা গেল। এগুলো বড় অঙ্ক আসুক তখন বোঝাবো আরো সেন্সগুলো, তাহলে দেখবে কাজে লাগবে। অথবা 20-কে 11 দিয়ে ভাগ করলে এটাই আসে, 11-কে 11 আর 9 হচ্ছে 20। অপশন বি ইজ কারেক্ট। দেখো 33 নম্বর যে অঙ্কটা আছে না, এটা হেভি কমন অঙ্ক অথবা ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। মানে এই অঙ্কটা প্রচুর পরীক্ষাতে এসছে এবং আপকামিং মানে আরো আসবে সেম অঙ্ক, ডাটাও চেঞ্জ করবে না। ঠিক আছে, খালি একবার দেখে নাও, মানে অঙ্কটা করতে করতে মুখস্থ হয়ে যাবে, কোনো না কোনো একদিন দেখবে এতবার আসবে কমন। বলছে এ বি একসাথে একটি কাজ 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, বি এবং সি 20 দিনের মধ্যে কাজটি শেষ করতে পারে এবং সি এ একত্রে 15 দিনের মধ্যে কাজটি শেষ করতে পারে। আচ্ছা এটা বলে রেখেছে, বলছে এবিসি একসাথে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে। আচ্ছা যেরকম বলেছে আঁকি আপাতত, এবি অ্যাকচুয়ালি করছে 12 দিনে, আচ্ছা তোমার বিসি করছে সেটা 20 দিনে, আর সি এ এরা একসঙ্গে করছে কাজটি 15 দিনে। এটা আমাকে দেওয়া রয়েছে। আচ্ছা এখানে আমি ডি এর কলাম ছিল, এটা আমি এলসিএম নিলাম। দেখো 12 15 আচ্ছা 20 এর এলসিএম সবসময় 60 হয়। হ্যাঁ, 12 দিয়ে কতবার যাচ্ছে, 12 দিয়ে 5 12 60, 20 দিয়ে 3 20 60, 15 দিয়ে 4 15 60। এবার দেখো ভালো করে বুঝবে, যদি বলি এ বি বিসি সি এ, মানে বলতে পারি অথবা টোয়াইস এ বি সি, এরা কতগুলো গাছ কাটছে, দেখো 5 আর 3 8 4 12, 12খানা গাছ কাটছে। হলো, এখান থেকে দুখানা অ্যাপ্রোচ হতে পারে। ঠিক আছে, 1 নম্বর দেখো কি করছি, তাহলে এখান থেকে বের করো এবিসি কটা গাছ কাটছে, টোয়াইস এবিসি 12টা গাছ কাটছে, এবিসি তার মানে 6টা গাছ কাটবে। হ্যাঁ, এখন দেখো এটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু কোনো গন্ডগোল রাখবে না, যে এটাও দেখো ওয়ান কাইন্ড অফ এফিসিয়েন্সি, এটাও এফিসিয়েন্সি, তাই জন্য ডাইরেক্ট প্রপোর্শন। তুমি এখান থেকে 2 ভাগ করো, তাহলে এদিক থেকেও 2 ভাগ করতে হবে। তার মানে এবিসি কটা গাছ কাটছে, দেখো এবিসি তো ম্যান পাওয়ার, গাছ কাটছে মানে এটাও এফিসিয়েন্সি, ম্যান পাওয়ার ওয়ান কাইন্ড অফ এফিসিয়েন্সি, তাই জন্য ডাইরেক্ট প্রপোর্শন। তাহলে যদি বলি সমস্ত কাজ এবিসি কত দিনে করবে, তাহলে 60 ভাজিত 6 মানে 10 দিনে করবে। ঠিক আছে, তুমি এইভাবে করতে পারো, অথবা এখান থেকে করতে পারো যে টোয়াইস এ বি সি, তার মানে হচ্ছে তোমার দেখো ভালো করে বুঝবে 12টা গাছ কাটছে, তাহলে টোয়াইস এবিসি কত দিনে কাজটা কমপ্লিট করবে, তাহলে 60 ভাজিত 12 মানে 5 দিনে কাজটা কমপ্লিট করবে। কিন্তু বক্তব্য আমায় জানতে চেয়েছে খালি এবিসি কত দিনে করবে,
তাই না? তাহলে টোয়াইস এবিসি থেকে এবিসি আনতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভালো করে বুঝবে, এটা কিন্তু ওয়ার্কের কলাম আছে, ওয়ার্কের কলাম আমি টোয়াইস এবিসি থেকে এবিসি আনতে গেলে, খালি এবিসি আনতে গেলে 2 ভাগ কমাবো। এটা রয়েছে আমার কিন্তু ডে এর কলাম, এটা কিন্তু এই 60কে ভাগ করে আমি ডে তৈরি করে ফেলেছি, তাই না? এখন ডে তার মানে কি হবে, যেহেতু এটা ভাগ করছি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এটা অ্যাকচুয়ালি গুণ করতে হবে, 5 × 2, তার মানে অ্যাকচুয়ালি 10 ডে লাগবে। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। মাথায় রাখবে অঙ্কটা প্রচুর পরিমাণে মানে কমন আসবে আপকামিং, ভালো করে দেখো। দেখো 34 নম্বর কি বলেছে, বলেছে এ এবং বি একটি কাজ 8 দিনে করতে পারে। আচ্ছা মানছি বি সি সেই কাজ একসাথে 12 দিনে করতে পারে। যদি এ বি সি একসাথে এই কাজটি 6 দিনে করতে পারে, তাহলে এ এবং সি কত দিনে দ্বিগুণ কাজ শেষ করবে? মাথায় রাখবে দ্বিগুণ কাজ শেষ করতে হবে। পরপর আমি এলসিএম অবধি কমন। হ্যাঁ, প্রথমে দেখো এ বি করছে 8 দিনে, আচ্ছা বি সি কাজটা করছে 12 দিনে, আর এ বি সি 3 জন মিলে কাজটা 6 দিনে কমপ্লিট করছে। তাহলে এখান থেকে এলসিএম নিলাম, সেকেন্ড কাজ হচ্ছে এলসিএম নেওয়া। এলসিএম কত দেখো, 8 12 6 হচ্ছে তোমার 24 হচ্ছে এলসিএম। 8 দিয়ে 3 8 24, 12 দিয়ে 12 দুগুণি 24, 6 দিয়ে 4 6 24। এটা আমার ওয়ার্কের কলাম তৈরি হলো। ঠিক আছে, আমাকে জানতে হয়েছে এ আর সি কতদিনে করবে। দেখো একটু যদি বুদ্ধি বের করো তাহলে এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এ বি নাকি 3টে গাছ কাটছে, তাহলে এখানেও অ্যাকচুয়ালি এ বি 3টে গাছ কাটবে, তাই না? মানে এখানেও যা এর এফিসিয়েন্সি সব জায়গাতেই সেম। তাহলে এবিসি টোটাল 4টে যদি গাছ কাটে, তার মধ্যে এবি কাটছে 3টে, তার মানে সি বলো কটা? সি তার মানে একটা গাছ কাটছে, তাই না? এখানেও সি তার মানে একটা গাছ কাটবে। তাহলে বি কতগুলো গাছ কাটবে? এখানে দেখো টোটাল 2টো কাটছিল, তার মানে বি এখানে কাটবে একটা, সি একটা বি একটা, টোটাল 2টো, তাই না? তার মানে দেখো বি যদি এখানে একটা কাটে, এ বি তো দেখতে পাচ্ছি 3টে, তাহলে এ কাটবে 2টো। বোঝা গেল কি বললাম? আমার জানতে যাচ্ছে এসি কতদিনে কাজটা দ্বিগুণ কাজ শেষ করবে। আগে বলো এসি কতগুলো করে কাজ কাটছে? এ কাটছে হচ্ছে 2টো গাছ, সি কাটছে একখানা গাছ, টোটাল এসি মিলে 3টে গাছ কাটতে পারে। আমার অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 24। আমায় বলেছে দ্বিগুণ কাজ শেষ করতে হবে, 24-এর দ্বিগুণ কাজ করতে হবে, 24 × 2 হলো। এই কাজটা এফিসিয়েন্সি কত? এখন 3 দিয়ে ভাগ করব, তাই না? মানে আমার টাইম জানতে চেয়েছে, টাইম মানে কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আমার টোটাল ওয়ার্ক বলেছে দ্বিগুণ কাজ শেষ করতে হবে, তাই জন্য 2 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে কাটলে 3 8 24, তার মানে 8 2 16। বোঝা গেল? অপশন এ ইজ কারেক্ট। মানে ভালো করে বুঝে নাও, এলসিএম মেথড এত সুন্দর মেথড না, তুমি যদি ঠিক করে অ্যাপ্লাই করতে পারো না, যত বড় বড় অঙ্ক আছে বেরিয়ে যাবে। কিন্তু তোমার ওয়ে জানতে হবে যে কি করে অ্যাপ্লাই করব। দেখো 35 নম্বর অঙ্ক, লিভস অফ এর অঙ্ক। ইংলিশে বলে লিভস অফ বলেছি, আর লিভস অফ মানে ভালো করে বুঝে নাও, কাজ শেষ হওয়ার আগে পালিয়েছে। কিছু কিছু সংকেত দিয়ে আমি এইগুলো মনে রাখি, তোমরাও দেখো এইগুলোকে অ্যাপ্রোচ করো, দেখবে তোমাদের মনে থাকবে। লিভস অফ বলতে কাজ শেষ হওয়ার আগে কিছুদিন আগে পালিয়ে গেছে। সেটা অ্যাকচুয়ালি কি করতে হবে, তার সেই যে 4 দিন আগে যদি ছেড়ে চলে গেছে, তাহলে 4 দিনে কতগুলো কাজ মানে কাজ কাটবে সেগুলো টোটালের সঙ্গে অ্যাড করে দেবে। আগেই বুঝিয়েছিলাম। দেখো কি করছি, বলছি কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 4 8 ও 10 দিনে করতে পারে। আচ্ছা করি আপাতত। এ করছে 4 দিনে, বি করছে 8 দিনে, এবং সি করছে 10 দিনে। এটা আমাকে বলে দিয়েছে অঙ্কতে। তাহলে দেখো এলসিএম কত হবে? এলসিএম দেখো অ্যাকচুয়ালি 40। আচ্ছা 40-এ ম্যাচ করছে, তাহলে 4 দিয়ে 4 10-এ 40, 8 দিয়ে 5 8 40, 10 দিয়ে 4 10-এ 40। এইটুকুনি আমার প্রত্যেকটা অঙ্কই কম বেশি কমন। তারপরে গিয়ে অ্যাকচুয়াল কাজ করতে হবে। হ্যাঁ, কি বলেছে? কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ পালিয়েছে। তাহলে দেখো এ ওয়ার্ক অথবা এফিসিয়েন্সি অথবা গাছ কাটছে, পার ডে 10টা করে গাছ কাটছে। 4 দিন আগে চলে গেলে 4 দিনে 4 10-এ 40টা গাছ এখানে বাকি থেকে যাবে, তাই না? 3 দিন আগে যদি বি পালিয়ে যায়, তাহলে 3 5 15খানা গাছ বাকি থেকে যাবে, মানে এই কাজটা বাকি থাকবে। এই যে লিভস অফ করছে, কাজ শেষ হওয়ার 3 দিন 4 দিন আগে চলে যাচ্ছে, তাহলে টোটাল দেখো 40 50 55খানা গাছ মানে এক্সট্রা হয়ে গেল। সেটাই টোটালের সঙ্গে অ্যাড করতে হয়। ঠিক আছে, এই 95খানা গাছ এবার এবিসি দিয়ে, অনলি এবিসি ইন্ডিভিজুয়াল এবিসি দিয়ে কাটাবো, তাই না? 10 5 15 4 19, তাহলে 19 দিয়ে ভাগ করো। টোটাল যে গাছ আছে তাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করো, 19 দিয়ে 5 19 95। ঠিক আছে, বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে, তার মানে অপশন সি 5 দিনে কাজটা শেষ হবে। ঠিক আছে, দেখো 36 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, ভাইটাল প্যাটার্ন কিভাবে করছে একবার দেখে নাও। হ্যাঁ, আমি স্টার্ট দিয়ে রাখছি, আগে শুনে নাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অল্টারনেট ডের অঙ্ক। হ্যাঁ, এই টাইপের সেম অঙ্ক পাবে যে তোমার বাদর গ্রিসালা পোলে উঠছে, আবার নেমে যাচ্ছে, উঠছে নেমে যাচ্ছে, তারপরে কপে গিয়ে উঠবে, পোলের মাথায় গিয়ে উঠবে। অথবা তোমার এইরকম দেখবে জল ভরছে বেরিয়ে যাচ্ছে, তোমার এটাতেও পাবে। হ্যাঁ, এবং দেখবে মাছ জল দিয়ে যাচ্ছে স্রোতের দিকে, আবার স্রোতের জন্য পিছিয়ে আসছে, একই টাইপের অঙ্ক। অল্টারনেট ডের অঙ্ক সেমই হয়। হ্যাঁ,
ওইগুলো তো অ্যাকচুয়ালি যেটা বললাম বাদর উঠছে নামছে নেগেটিভ ওয়ার্ক আছে, কিন্তু এটাতে কোনো নেগেটিভ ওয়ার্ক নেই। এটা একদম প্রাইমারি স্টেজের অঙ্ক, ভালো করে বোঝো কীভাবে করছি। প্রথমে মাথায় রাখবে যে এলসিএম অফ দি সেম, এখানে কোনো হাত দেওয়ার নেই, যেরকম আছে এলসিএম অফ দি কমন আগে করে যাব। বলেছে এবিসি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। আচ্ছা, বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে। তার মানে কি বলতে যে বি প্রথম দিন এ কে সাহায্য করবে, তারপরের দিন সি কে সাহায্য করবে, এইভাবে কাজটা চলছে। বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে আগে এলসিএম অবধি নিয়ে নিই। দেখো এ হচ্ছে করছে 8 দিনে, বি করছে তোমার 16, সি করছে তোমার 24, ঠিক আছে। এলসিএম কত হবে? এলসিএম হচ্ছে 48 হচ্ছে আমার এলসিএম, 8 দিয়ে 6 8 48, 16 দিয়ে 3, 24 দিয়ে 24 দুগুণে 48, ঠিক আছে। এখানে কমন। এবারে অ্যাকচুয়ালি বোঝার জিনিস ভালো করে বুঝবে। তার মানে কি বলছে বি একদিন অন্তর এ কে আবার তারপরের দিন সি কে সাহায্য করছে। তার মানে প্রথম দিন এ গাছ কাটবে এবং তাকে সাহায্য করবে কে? বি। হলো 1 নম্বর দিনে ডে 1। ডে 2তে কি হবে ভালো করে বুঝবে। ডে 2তে অ্যাকচুয়ালি সি আসবে, তার সঙ্গে বি সাহায্য করবে, ঠিক আছে। তার মানে দেখো প্রথম দিনে কতগুলো গাছ কাটা হচ্ছে। প্রথম দিনে তোমার এ কতগুলো গাছ কাটছে? 6টা, বি কটা? 3টে, 6 3 9খানা গাছ কাটা হয়ে যাবে। তারপরের দিনে দেখো সি কে সাহায্য করছে বি, তাহলে বি 3টে, সি 2টো, মানে 5খানা গাছ কাটা হচ্ছে। এবারে দেখো কি হচ্ছে, তার মানে 2 দিন অন্তর অন্তর কতগুলো করে গাছ কাটা হচ্ছে। 2 দিনে অ্যাকচুয়ালি গাছ কাটা হচ্ছে তোমার 9 আর 5 14। হ্যাঁ, এটা আবার এইভাবে করবে না, এ বি বি সি, আবার এ বি বি সি, এইভাবে পরপর করতে গেলে অনেক সময় লেগে যাবে। এর শর্ট ট্রিক আছে, কি করতে হয় তোমাকে। দেখো 2 দিনের অন্তরে কতগুলো? 2 দিন হচ্ছে একটা করে পেয়ার। হ্যাঁ, এ বি করলো, আবার সিবি করলো, আবার এ বি করবে সিবি, তাহলে 2 দিনের পেয়ারে কতগুলো গাছ কাটা হচ্ছে? 14খানা। আমাকে নিয়ার অ্যাবাউট 48 যেতে হবে, যত দূর যাওয়া যায় 48-এর কাছাকাছি। 48কে অতিক্রম করবো না। এখন দেখো 14 দিয়ে যদি 3 দিয়ে গুণ করি, 3 14 কত হচ্ছে? 42। হ্যাঁ, আচ্ছা 4 14 56, বেশি হয়ে যাবে, যাওয়া যাবে না, 3 বার যাবে, 3 14 42, আর এখানেও 3 দিয়ে গুণ করো। তার মানে প্রথমে এখানে 6 দিন লাগছে, 3 দুগুণি 6 ডে, ঠিক আছে। তার মধ্যে দেখো 42খানা গাছ কাটা হয়ে যাবে, এই পেয়ারে পেয়ারে কাটা হচ্ছে। এবার হিসাব করো পেয়ারে পেয়ারে শেষ হচ্ছে। পেয়ারে বলতে প্রথম পেয়ার সেকেন্ড পেয়ার মানে সি আর বি গিয়ে শেষ করছে। তারপরে আবার কে কাটবে? আবার কাটবে হচ্ছে এ বি। বোঝা গেল? এ বি কতগুলো গাছ কাটবে? দেখো 48 থেকে 42 যদি বাদ দিয়ে দাও, রিমেনিং থাকবে 6খানা গাছ। এই 6খানা গাছ কে কাটবে? এই 6খানা গাছ এ বি কাটবে। এফিসিয়েন্সি কত? 9 দিয়ে ভাগ করো, ব্যাস এই দিন লাগবে। দেখো এটা কি করে হচ্ছে ভালো করে বুঝে নাও। এই একই ফর্মুলা, এফিসিয়েন্সি ইন্টু টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক। আমার টোটাল ওয়ার্ক এখন রিমেনিং কতটা আছে? দেখো টোটাল ওয়ার্ক রিমেনিং আছে 6খানা গাছ। আমাদের এফিসিয়েন্সি কত? এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 9, তাই 6কে 9 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আর এটা সবসময় মাথায় রাখবে যে যতটা বাকি পড়ে রইলো, ডিফারেন্স করে যতটা বাকি পড়ে রইলো, যে করছে তাকে দিয়ে ভাগ করব। হ্যাঁ, যে করছে এবারে এবি করবে, তাকে 9 দিয়ে ভাগ করব, এবং তার ইনডিটেলস ব্যাপারটা হচ্ছে এখানে আমি কি বের করব? টাইম বের করবো, তাই না? টাইম বের করছি। টাইম মানে কি? টোটাল ওয়ার্ক আমার এখন রিমেনিং 6টা, আর এফিসিয়েন্সি 9 দিয়ে ভাগ করলাম। দেখো 2 দিয়ে কাটলে কত? 3, 2 দিয়ে কাটলে, আচ্ছা 2 দিয়ে কাটছে না, সরি 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে তোমার 3 দুগুণি 6, 3 দিয়ে কাটলে 3 3 9। তার মানে এখানে 2/3 ডে লাগবে। মানে টোটাল কত লাগছে? আগে 6 দিন প্লাস 2/3 ডে, তাহলে যোগ করলে 6 পূর্ণ 2/3 ডে, ঠিক আছে। তার মানে অপশান আমার বি ইজ কারেক্ট, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক, ভাইটাল অঙ্ক, একদম পার্ট বাই পার্ট বোঝালাম। 2বার 3বার প্র্যাকটিস করো, দেখো অল্টারনেটেড অঙ্ক আস্তে আস্তে কঠিন হবে, তখনও দেখবে সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। 37 নম্বর কি বলেছে? কোনো একটি কাজ এ বি সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? দেখো কি করছি। আগে এলসিএম অবধি কমন। এ বলেছে 20 দিনে কাজ কমপ্লিট করে, বি 8 দিনে কাজ কমপ্লিট করে, আর সি তোমার 10 দিনে কাজ কমপ্লিট করে। এলসিএম কত হবে? দেখো 40 আমার এলসিএম ম্যাচ করবে, ঠিক আছে। 20 দিয়ে 20 দুগুণি 40, 8 দিয়ে 5 8 40, আর 10 দিয়ে 4 10 40। এটা আমার ওয়ার্কের কলাম হলো। কি বলেছে দেখো, প্রথমে বলেছে এ কিছুদিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, ঠিক আছে। এটাও ইংলিশে বলে লিভস অফই হবে, কিন্তু প্রথমে যেহেতু ছেড়ে চলে যাচ্ছে কোনো চাপ নেই, ঠিক আছে। এবং প্রথমে কিছুদিন কাজ করে চলে গেছে, বাকি কাজ বিসি কাজ করেছে। বাকি কাজ বিসি নাকি 4 দিনে শেষ করেছে। আচ্ছা বলো তো বিসি কটা গাছ কাটে একদিনে? বি আর সি মিলে 5 আর 4 9খানা গাছ কাটছে। যদি বিসি 4 দিন কাজ করে তাহলে 4 9 36খানা গাছ কাটবে, তাই না? টোটাল গাছ 40, তার মানে 36টা গাছ যদি পরে বিসি শেষ করে, তাহলে প্রথমে কতগুলো গাছ কেটেছিল এ? ডিফারেন্সটা কত? 4। তাহলে এই 4টে গাছই প্রথমে এ কেটেছিল, তাই তো। এর এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 2,
তাহলে 4টে কাজ কাটতে কতদিন সময় লাগবে? 4/2। কেন করছি? আমার এটা টোটাল ওয়ার্ক রিমেনিং অথবা টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি, মানেই টাইম 2 ডে। মানে এ প্রথমে 2 দিন কাজ করেছিল, কাজ করে তারপর ছেড়ে চলে গেছে, বাকি কাজ বিসি করেছে। ঠিক আছে, এরকমই অ্যাকচুয়ালি লজিকটা। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা দেখো 38 নম্বর কি বলেছে? বলেছে এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। আচ্ছা ভালো করে বুঝবে, এটা তো ডিকোড করা আগেই শেখালাম যে 4/5 অংশ যদি 20 দিনে করে সম্পূর্ণ অংশ উল্টে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এটা উল্টে নিয়েও করতে পারো, অথবা যখন ভালো প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখো এখানে মুখে মুখে কাটতে পারবে। কি করবে ভালো করে বুঝবে, 4 দিয়ে এটাই কাটবে, 4 দিয়ে 5 আর এই 5 দিয়ে গুণ করে দেবে। এটাই হয় অ্যাকচুয়ালি উল্টে দিলে। হ্যাঁ, তার মানে কি? তার মানে এ অ্যাকচুয়ালি দেখো ভালো করে বুঝবে, সম্পূর্ণ অংশ 5×5 = 25 দিনে করছে। হলো? আচ্ছা, এবং তারপর কি বলেছে? এই কাজটা করার পরে বি কে সঙ্গে নিয়েছে, মানে এবারে করছে এ বি করছে, এই এ বি করছে, বাকি 3 দিনে করছে। এখন হিসাব করে দেখো 4/5 অংশ যদি কাজ করে ফেলে, রিমেনিং কাজ কত? 1/5। ঠিক আছে, কিভাবে বার করবে দেখো? কোনোদিন এরকম মাইনাস করবে না, মাইনাস করছে 1 - 4/5, এটা কোনোদিন করবে না। যদি 4/5 কমপ্লিট হয়ে গেছে, টোটাল কাজ ভালো করে বুঝবে নিচেরটা সবসময় 5 অংশ টোটাল কাজ, তার মধ্যে 4 ভাগ করে ফেলেছে, রিমেনিং কত? 4 ভাগ চলে গেলে আর 1 ভাগ রিমেনিং। তাহলে 1/5 করতে সময় নিচ্ছে কত? বাকি অংশ 3 দিন, তাহলে সম্পূর্ণ করবে 3×5 = 15 দিন। তাহলে এ বি করবে হচ্ছে 15 দিনে। হলো? এবারে এলসিএম এ আসছি। আচ্ছা 25-15 এলসিএম 75-এ ম্যাচ করবে। ঠিক আছে, আচ্ছা 25 দিয়ে 3 × 25 = 75, 15 দিয়ে 5 × 15 = 75। এবার ভালো করে বুঝবে, এ বি মিলে 5খানা গাছ কাটছে আর এ নিজে কাটছে 3টে। তাহলে এ যদি 3টে কাটে তাহলে বি কাটবে 2টো গাছ, তাই না? বলছে বি একা কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? টোটাল গাছের সংখ্যা কত? 75। তার মধ্যে যদি বি 2টো করে পার ডে কাটে তাহলে 75টা কাটতে কতদিন সময় লাগবে? 75/2। অথবা টোটাল ওয়ার্ক বাই হচ্ছে তোমার এফিসিয়েন্সি, তাহলে কি পাবো? টাইম পেয়ে যাবো, তাই না? 75/2 মানে 37.5 আনসার 37.5 অথবা 37×1=2। অপশন বি ইজ কারেক্ট। দেখো 39 নম্বর কি বলেছে? দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? ঠিক আছে, আচ্ছা সেই ম্যান 1 ডে 1 = ম্যান 2 ডে 2, একই সেই অঙ্ক দিয়েছে আবার। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে, মানে এ অ্যাকচুয়ালি 7 ঘন্টা করছে, 6 দিনে শেষ হচ্ছে। তাহলে এ পার ডে 7 ঘন্টা এবং সেরকম কাজটা কতদিন চলবে? 6 দিন চলবে। = একই কাজ বি পার ডে 7 ঘন্টা করবে এবং কাজটা 8 দিন ধরে করে শেষ করবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি রেশিও তৈরি হবে। ঠিক আছে, 7 কাটলাম। আচ্ছা 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে 4। তাহলে S/B কত হবে? দেখো ভালো করে বুঝবে, ইনভার্সের রেশিও তৈরি হবে। এখানে 4টে দিকে আসবে আর 3টা এখানে যাবে। হ্যাঁ, অপোজিটের রেশিও তৈরি হয়। এবং বলেছে তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? যে কোনো একদিকে যাও, এদিকে যাও, টোটাল ওয়ার্ক বের করো। অ্যাকচুয়ালি এর ভ্যালু 4 বসিয়েছে, তাহলে বেরিয়েছে 4 বসিয়ে দাও, এর ভ্যালু 4। আচ্ছা 7 ঘন্টা 6 দিনে করছিল, এটা টোটাল ওয়ার্ক আমার হলো। এখন বলেছে এ প্লাস বি এরা কাজ করবে এবং বলেছে 8 ঘন্টা করে কাজ করবে। আমার ডে 2 জানতে বলেছে। ঠিক আছে, এর ভ্যালু বেরিয়েছে 4, বি এর ভ্যালু 3 বেরিয়েছে, 4 আর 3 এটা 7 হলো। তাহলে 7 × 8 × ডে 2, 7 কাটছে। আচ্ছা 4 × 6 = 24, 8 দিয়ে কাটলে এটা 3 পড়ে থাকবে। তাহলে ডে 2 কত হবে? 3 দিন। তাহলে অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, দেখো 40 নম্বর ঠিক আগেরটার মতনই একই টাইপের অঙ্ক। হ্যাঁ, বলছে এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পূর্ণ করে। তার মানে এ কাজ করছে পার ডে 5 ঘন্টা করে এবং 8 দিন সময় নিচ্ছে, এবং একই কাজ বি করছে পার ডে 6 ঘন্টা করে এবং 10 দিন সময় নিচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আগে রেশিও বের করো। দেখো 5 × 8 = 40, 0 কাটলাম, তার মানে এদিকে 4 পড়ে থাকবে। ওকে, আচ্ছা 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে ইনভার্সের রেশিও তৈরি হবে। A/B কত হবে? A/B 3টা এই দিকে চলে আসবে, 2টা এর ঘাড়ে চলে আসবে। হলো? আচ্ছা যে কোনো একদিকে গিয়ে টোটাল ওয়ার্ক বের করে ফেলো। আমি প্রথমটাতেই করি সবসময়, দেখো খেয়াল করো, 3 × 5 × 8, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এই কাজটা এবার কে করবে? বলে তারা একত্রে প্রত্যহ। একত্রে বলতে এখন এ প্লাস বি কাজ করতে চাইছে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করবে। ডে 2 আমার ফাইন্ড করতে হবে। দেখো এর ভ্যালু বেরিয়েছে 3 আর বি এর ভ্যালু বেরিয়েছে 2, 3 আর 2 যোগ করলে 5। আচ্ছা
এফিসিয়েন্সি 5, 8 ঘন্টা করে কাজ করছে। ডে 2 আমার কত, তাই না? 5 5 কাটলাম, 8 8 কাটলাম, তাহলে ডে 2 দেখো এক্ষেত্রেও আমার 3 অ্যান্সার বেরোলো। হ্যাঁ, তার মানে অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা 41 নম্বর দেখো অল্টারনেট ডের অঙ্ক আছে। হ্যাঁ, কি বলেছে? এ বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে, হলো। আচ্ছা এ করছে কত দিনে? 20 দিনে। আচ্ছা বি করছে 40 দিনে। আগে মোটামুটি দেখো এলসিএম অবধি কমন, হ্যাঁ সেটা আমি করিনি, তারপরে পড়ছি। 40 হচ্ছে এলসিএম, 20 দিয়ে ভাঙলে হচ্ছে 20 দুগুনি 40, 40 দিয়ে 40 অক্ষে 40, ঠিক আছে। এবার কি বলেছে? বলেছে এ কাজটি শুরু করলো, মানে এ প্রথমে স্টার্ট করবে, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কততম দিনে কাজটি শেষ হবে, তাই না? তাহলে দেখো ডে 1-এ কে করছে? ডে 1-এ এ করবে, কয়টা গাছ কাটবে? 2টো গাছ কাটবে, ঠিক আছে। বি তারপরে ডে 2-তে করবে, 2 নম্বর দিনে একটা গাছ কাটবে। তার মানে কি দেখো ভালো করবে বুঝবে, 2 দিনে অ্যাকচুয়ালি 3টে গাছ কাটা হচ্ছে। কি নিয়ম বলেছিলাম? যে নিয়ার অ্যাবাউট 40-এর আশেপাশে যেতে হবে। দেখো 3 13 39, 13 দিয়ে গুণ করলে, একেও 13 দিয়ে গুণ করো, তার মানে 39খানা গাছ কাটা হচ্ছে, আর এখানে 13 দুগুণি 26 দিন হয়ে যাচ্ছে। এবার দেখো অঙ্কের কনসেপ্টটা সোজা, খুবই বলেছে কততম দিনে, কততম দিনে বলতে কততম দিনে কাজটা শেষ হবে। এখন যদি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট জিজ্ঞেস করতো কতদিনে কাজটি শেষ হবে, এখন কি করতে? তাহলে রিমেনিং কাজ দেখো 39টা হয়ে গেছে, একটা রিমেনিং। কি বলেছিলাম? 1 যে করবে তার এফিসিয়েন্সি, এবার করবে হচ্ছে এ কাজ করবে। এটা তো অ্যাকচুয়ালি পেয়ারে পেয়ারে শেষ হচ্ছে, এক পেয়ারে এ বি, তারপরে আবার এ বি, এইভাবে পেয়ার পেয়ার চলছে। তাহলে এরপরে শেষ হবে হচ্ছে, মানে এরপরে কাজটা করবে এ, তাহলে রিমেনিং কাজ 1/2, মানে 26.5 অথবা 26.5 এই দিনে অ্যাকচুয়ালি কাজটা শেষ হবে। তোমাকে কোশ্চেন কি করেছে ভালো করে বুঝবে, কততম দিনে। আমার 26 দিন লাগছে প্লাস আরো 0.5 দিন লাগছে, মানে বলতে পারি আমি 27তম দিনে কাজটা শেষ হচ্ছে, তাই না? তার মানে অপশন ডি ইজ কারেক্ট। দেখো কনসেপ্ট একটু ভালো করে বোঝো, মানে কি বলতে চাইছে, যে ধরো তোমার যদি বয়স হয় ধরো 15 বছর 4 মাস, কথার কথা বলছি, 15 বছর 4 মাস, ঠিক আছে। তাহলে তুমি কি বলবে? অ্যাকচুয়ালি তুমি বলবে যে 15 প্লাস, তার মানে আমি 16 দোরগোড়ায় ঢুকে গেছি, ঠিক আছে। তো সেরকমই ব্যাপারটা, যে কততম দিনে, 26 দিন পুরো লাগছে, আরো 0.5 দিন লাগছে, তার মানে এটা আমি 27তম দিনের প্রথম ভাগ আমি কাজ করে ফেললাম, তাই জন্য 27 দিন আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো 42 নম্বর কি বলেছে? এ একটি কাজ 4 ঘন্টায়, বিসি একত্রে 3 ঘন্টায়, এসি একত্রে 2 ঘন্টায় করতে পারে। বলেছে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে। আচ্ছা দেখো পরপর করছি, এলসিএম অবধি কমন। এ 4 ঘন্টায় করছে, বিসি করছে 3 ঘন্টাতে, এসি কতক্ষণে করছে? দেখো এসি করছে 2 ঘন্টাতে। এলসিএম কত হবে? 4 3 রয়েছেই, মানে 12 আসবে, 2 তো এর মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা 4 দিয়ে তার মানে 3, 3 দিয়ে 4, 2 দিয়ে 6, এটা অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি অথবা ওয়ার্ক, তাই না? দেখো এবার ভালো করে বুঝবে, এখানেও যা এর এফিসিয়েন্সি, এখানেও সেম এফিসিয়েন্সি, তাই না? দেখো এখানে যদি এর 3টে হয় আর এসির দেখতে পাচ্ছি 6টা, তাহলে সি এর কটা? 3টে, 3 3 6, এখানেও সি এর 3। দেখো বিসি 4টে গাছ কাটছে, তাহলে বি এর কটা হবে? একটা এফিসিয়েন্সি। এখন বলেছে বি একা কত ঘন্টায় কাজটি কমপ্লিট করবে? সম্পূর্ণ কাজ 12টা, এটা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তার মানে টাইম 12/1 মানে 12 আওয়ার্স, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট। দেখো 43 নম্বর কি বলেছে? গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কতক্ষণে ধান বোনা শেষ হবে? মানে অল্টারনেট ডের অঙ্ক। আচ্ছা প্রথমে দেখো কি হচ্ছে, প্রথমে গঙ্গা কাজ করছে 8 ঘন্টায় কমপ্লিট করে, তারপরে সরস্বতী করছে 12 ঘন্টায় করে। এলসিএম অবধি কমন, এলসিএম কত হবে? 24, 8 দিয়ে হচ্ছে 3, 12 দিয়ে হচ্ছে তোমার 2। তুমি এখানে একবারও করতে পারো, দেখো 3 আর 2 5, 2 ঘন্টার অ্যাকচুয়ালি এফেক্টিভ কাজ হবে 5 ইউনিট, আমাকে যেতে হবে 24 অবধি, তাই না? কত দিয়ে গুণ করবো? গুণ করবো হচ্ছে দেখো 4 5 20, 5 5 25, মানে 4 দিয়ে গুণ করবো। তাহলে এখানে দেখো ভালো করে বুঝবে, 4 দুগুণে 8 ঘন্টা কাজ হলো। 8 ঘন্টায় কত ইউনিট কাজ হচ্ছে? 20 ইউনিট হচ্ছে। ঠিক দেখো এটা তো পেয়ারে পেয়ারে হচ্ছিল না, আমি মাঝখানে লাইনগুলো লিখলাম না, একবারে বোঝো, পেয়ারে পেয়ারে হচ্ছে। 2 ঘন্টায় অ্যাকচুয়ালি 5 ইউনিট কাজছে। তারপরে কাজটা কে করবে? প্রথমে গঙ্গা শুরু করেছিল, তারপর সরস্বতী, এটা একটা পেয়ার। ঘুরে এই পেয়ার যখন শেষ হচ্ছে আবার গঙ্গা করবে, গঙ্গা তারও আরো 1 ঘন্টা দেখো কত? 3 ইউনিট কাটবে, ঠিক আছে, প্লাস 3 গেল, তাহলে 23 হয়ে গেল। রিমেনিং কত? 1 ইউনিট। এই 1 ইউনিট কাজ কে করবে? এবার সরস্বতী করবে, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি কত হতে হবে? প্লাস 1/2, টাইমটা লাগবে হাফ ঘন্টা, ঠিক আছে। মানে ভালো করে বুঝবে, আমার রিমেনিং কাজ বাই হচ্ছে এফিসিয়েন্সি, সরস্বতী এফিসিয়েন্সি 2, তাহলে দেখো টোটাল যোগ করলে কত হচ্ছে? 9
পূর্ণ 1/2 মানে ভালো করে বুঝবে 9 ঘন্টা তোমার 30 মিনিট। এবারে দেখো সকাল 9টায় শুরু করেছে, তুমি কি করতে পারো 9 আর 9 যোগ করে দাও, একই ব্যাপার আসবে, 9 9 18 ঘন্টা তোমার 30 মিনিট, ঠিক আছে, মানে 18টা 30-এ গিয়ে শেষ হবে। এবার মাথায় রাখবে 24 আওয়ার্স যে রিপ্রেজেন্টেশন টাইমের, যে 24 ঘন্টার ফরম্যাটে 18টা মানে 6টা, ঠিক আছে, তার মানে 6টা 30-এ, অপশন বি ইজ কারেক্ট। এভাবে করতে পারো, অথবা 9-এর সঙ্গে পরপর 9 ঘন্টা যোগ করো, 9 10 11 12 1 2 3 4 5 6 এইভাবে যোগ করতে পারো, কিন্তু এটা মুখে মুখেই হয়, অনেকেই মাথায় রাখে এটা 24 আওয়ার্স টাইম ফরম্যাটটা, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। দেখো 44 নম্বর অঙ্ক শুরু করার আগে একটা ছোট খালি কনসেপ্ট দিচ্ছি। ধরো যদি তোমাকে থাকে যে 1/3 ঘন্টা মানে কত মিনিট, সবসময় কি করতে হয় 60 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে, 3 দিয়ে কাটলে 3 20 60। আচ্ছা যদি বলে 4/5 ঘন্টা, তার মানে এটা কত মিনিট, কি করবো 60 দিয়ে গুণ করো, 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে 4 12 48 মিনিট, ঠিক আছে, মিনিট হবে 48, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাইছি, ধরো 1/3 আছে না, এটা নিউমিনেটর এটা ডিনোমিনেটর, অথবা এটা লব এটা হর, হর যদি বড় হয় আর লব যদি ছোট হয় তাহলে সেটা সবসময় মিনিটে থাকে, তাই জন্য তাকে জানতে গেলে অ্যাকচুয়ালি 60 দিয়ে গুণ করতে হয়, হলো। আচ্ছা অঙ্কে আসছি, অঙ্ক সোজা আছে, অল্টারনেটিভের অঙ্ক। আচ্ছা কোনে আশা করি বুঝতে পেরেছো। বলছে কোনো কাজ এ 12 ঘন্টায় বি 15 ঘন্টায় শেষ করে, ঠিক আছে। আচ্ছা এ করছে 12 ঘন্টাতে, বি করছে তোমার 15 ঘন্টাতে, এলসিএম 12 15 60-এ আসবে, এলসিএম 12 দিয়ে হচ্ছে 5 12 60, 15 দিয়ে 4 15 60। আচ্ছা এবার দেখো বলেছে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটা শেষ হবে। তাহলে দেখো 2 ঘন্টার এফেক্টিভ ওয়ার্ক কত, প্রথমে এ কাটবে তারপরে বি গাছ কাটবে, 2 ঘন্টার এফেক্টিভ ওয়ার্ক হচ্ছে 9 ইউনিট, আমাকে যেতে হবে 60-এর কাছাকাছি, তাই না। 9-এর সঙ্গে কত গুণ করবো, আচ্ছা 5 নং 45, 6 নং 54, 7 নং 63 বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এদিকেও 6 গুণ করো, তাহলে 6 দুগুণি 12 ঘন্টা কাজ হয়ে গেল। আচ্ছা 6 নং এখানে 54 ইউনিট কাজ করেছে, পেয়ারে পেয়ারে শেষ হচ্ছে, এবি এবি, এরপরে যদি কেউ গাছ কাটে সেটা কাটবে এ, ঠিক আছে, তাহলে এ কাটলে আরও 5 ইউনিট কাটবে, তাহলে 59 হলো, ঠিক আছে, তাহলে এখানে আরও 1 ঘন্টা লাগলো, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবে, এখানে যেন গন্ডগোল না হয়, এই যে এফিসিয়েন্সি যেটা বেরোলো, ধরো বলছে 5খানা গাছ কাটছে, তাহলে 5 ট্রিপ পার আওয়ার অথবা পার ডে যেটা আছে, মানে 1 ঘন্টায় 5টা গাছ কাটতে পারে, অথবা একদিনে 5টা গাছ কাটতে পারে, তাই না। তার মানে তারপরে যদি 5খানা গাছ কাটে, হিসাব অনুযায়ী দেখো এখানে ঘন্টা নিয়ে কাজ হচ্ছে, তাহলে আরও 1 ঘন্টা লাগবে, হলো, তাহলে এখানে হয়ে গেল 13 ঘন্টা। আচ্ছা রয়েছে আর বাকি, দেখো 1খানা গাছ কাটা বাকি রয়েছে, এবারে কে কাটবে, এবারে বি কাটবে, বি এর এফিসিয়েন্সি কত 4, তাহলে 1/4 এত টাইম লাগবে। এবারে 1/4 মানে মিনিটে কত, তাহলে একে আমি 60 দিয়ে গুণ করবো, 4 দিয়ে কাটলে 4 15 60, তাহলে 13 ঘন্টা 15 মিনিট আমার অ্যান্সার, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট। দেখো 45 নম্বর কি বলেছে, বলেছে এ বি এর 50% কর্মক্ষম, এই কর্মক্ষম মানে আমাকে অ্যাকচুয়ালি ওয়ার্কের রেশিও দিয়েছে, হ্যাঁ। আচ্ছা এ আর বি কে যদি নিই, বলছে বি এর 50%, বি এর 50%, তুমি এটা বলেছিলাম আগেই শিখিয়েছিলাম, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে হাফ, তাহলে বি যদি 2খানা গাছ কাটতে পারে, 50% কর্মক্ষম মানে 2-এর জন্য 1 50%, তাহলে এ একটা গাছ কাটতে পারে, এটা দিয়েছে। এবং কি বলেছে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে, মানে সি কতগুলো গাছ কাটবে, দেখো এ এবং বি এর একটি পূর্ণ দিনে মিলিত কাজ, যদি এ বি একদিন গাছ কাটে তাহলে কটা গাছ কাটবে, 2 একে 3টে গাছ কাটবে, তার হাফ অংশ মানে 3-এর হাফ মানে 1.5খানা গাছ কাটবে, অথবা এইভাবে দেখো 3/2। এবার দেখো এই ফ্র্যাকশনে হলে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তুমি বের করতে পারবে না, রেশিও নিয়ে নাও। রেশিও নিলে দেখো 2 দিয়ে গুণ করবে, এখানে 2 দিয়ে গুণ করবে, এখানে দেখো 3 আসছে, তার মানে ঠিক আছে, কারণ এখন এই যে ফ্র্যাকশনের রেশিও তোলার নিয়ম কি, তলায় যেটা আছে সেটা থেকে অমিট করতে হবে, তাহলে তার জন্য কি করতে হয়, যে তলায় যা আছে তাহলে সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকে গুণ করতে হয়, একেও 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, ঠিক আছে, এটা রেশিওর কনসেপ্ট, টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট না। আচ্ছা এই ছিল বক্তব্য, তুমি এটা এখানে প্রথমে ধরতে পারতে, ঠিক আছে, দেখো মিলিয়ে দেখো 4 আর 2 6, তার অর্ধেক 3, এইভাবে ধরতে পারতে, এক লাইনে ধরতে পারতে যদি একটু পার্সেন্টেজ ক্লিয়ার থাকে। এখন বলেছে সি একা কাজটি করে 20 দিনে, তাই না, আমি সি জানি, ডে জানি, আর এদিকে এফিসিয়েন্সি জানি, তার মানে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, তাই না, 20 × 3 এটা টোটাল ওয়ার্ক। আমায় বলেছে এবিসি একত্রে কাজটি করবে কত দিনে। আচ্ছা এবিসি কত ইউনিট গাছ কাটছে, দেখো 4 আর 3 7 2 9, 9 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে 20/3 মানে হচ্ছে 6 পূর্ণ 2/3, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট।
দেখো 46 নম্বর সেই একই প্যাটার্নের অঙ্ক, এলসিএম প্যাটার্নের অঙ্ক। ভালো করে বুঝে নাও, এই প্যাটার্নের প্রচুর অঙ্ক আসবে, একটু যেন জাস্ট দেখে খুব সহজে করতে পারো। বলেছে পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে করছে। পরপর লিখছি, পি কিউ করছে 12 দিনে, কিউ আর করছে 15 দিনে, আর পি করছে 20 দিনে। হলো এলসিএম অব্দি কমন কাজ, এখানে কিছু দেখার নেই, কিছু বোঝার নেই। 12 দিয়ে হচ্ছে 5 12 60, 15 দিয়ে 4 15 60, 20 দিয়ে 3 20 60। এবার দেখো ভালো করে বুঝবে, বলছে পি একা কাজটি কতদিনে করবে। তুমি এখান থেকে কোনোভাবে বের করতে পারবে না যদি পি কিউ আর না জানো। দেখো টোয়াইস পি কিউ আর, যদি এই কটাকে যোগ করো তাহলে পি কিউ, কিউ আর, আর পি। দেখো পি দুবার, কিউ দুবার, আর দুবার, তাহলে টোয়াইস পি কিউ আর কতগুলো গাছ কাটছে দেখো, 5 আর 4 9। আচ্ছা 5 আর 4 9, আর 3 হচ্ছে 12। খালি পি কিউ আর কটা কাটছে, 6টা গাছ কাটছে। ঠিক আছে, এবার দেখো বোঝার বিষয়, আমায় জানতে কি বলছে, পি একা কাজটি করবে, তাই না? তাহলে পি আর আমার অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি লাগবে। আমি তার মানে কিউ আর কে বাদ দেবো। কিউ আর কোথায় আছে দেখো, কিউ আর আছে এখানটাতে। কিউ আর 4টে গাছ কাটে, আর পি কিউ আর 6টা গাছ কাটে। তাহলে পি কটা গাছ কাটবে, 4 আর 6 ডিফারেন্স, মানে 2টো গাছ কাটবে, তাই না? এখন পি যদি সমস্ত কাজটা একা করে, 60খানা গাছ কাটে, তাহলে টোটাল ওয়ার্ক বাই তোমার এফিসিয়েন্সি, তার মানে 30 দিন লাগবে, তাই না? অপশন সি ইজ কারেক্ট। চলো শুরু করা যাক। 47 নম্বর কি বলেছে, বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। আচ্ছা এই কর্মক্ষম দিয়ে কি বুঝিয়েছে ভালো করে বুঝবে। এই 3 গুণ কর্মক্ষম আমাকে ওয়ার্কের ইউনিট দিয়ে রেখেছে। এ আর বি কে যদি আমি কম্পেয়ার করি, এ বি এর থেকে 3 গুণ, আমি ধরলাম বি যদি 1 ইউনিট গাছ কাটে অথবা 1খানা গাছ কাটে, তার 3 গুণ গাছ কাটবে এ। এটাই হচ্ছে ওয়ার্কের রেশিও আমাকে দিয়ে রেখেছে। বলেছে এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে। আচ্ছা ওয়ার্কের থেকে যদি ডে এর আমি রেশিও বের করতে যাই, তাহলে ইনভার্স তৈরি হবে। ইনভার্স মানে উল্টে যায়, জাস্ট খালি মাথায় রাখো উল্টে যায়, 1:3, তাই না? তার মানে এই কাজটা কমপ্লিট করতে এর যদি 1 দিন লাগছে, তাহলে বি এর লাগছে কতদিন, 3 দিন লাগছে, তাই না? তাহলে কতদিন আগে করলো, আমি এখানে দেখতে পাচ্ছি 2 ইউনিট আগে করছে, কিন্তু সেটাই অঙ্ক আমাকে বলে দিয়েছে 60 দিন আগে করছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 30। এটুকুনি আশা করি ক্লিয়ার। বলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। দেখো যে কোনো এক সাইডে গিয়ে টোটাল ওয়ার্ক বের করে ফেলো। টোটাল ওয়ার্কের ফর্মুলা এফিসিয়েন্সি ইন্টু টাইম, তাহলেই হয় হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই না? তাহলে আমি ধরলাম যদি এর সাইড দিয়ে যাই, তাহলে এর অ্যাকচুয়ালি 1 ইউনিট লাগছে এবং ওয়ার্ক হচ্ছে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 3 আর ডে হচ্ছে 1 ইউনিট। এবার 1 ইউনিটের ভ্যালু আমি 30 বের করেছি, এটা মাথায় রাখবে। হ্যাঁ, তা টোটাল ওয়ার্ক হচ্ছে 3 ইন্টু 30 হলো। এখন বলে তারা একত্রে কাজ করবে। একত্রে কাজ করলে দেখো, তারা আমি দেখতে পাচ্ছি এ আর বি মিলে 3 একে 4খানা গাছ কাটছে, তাহলে 4 দিয়ে ভাগ করব, তাই না? তার মানে 15/2, 3 15 45, 45/2 মানে 22.5, 22.5 অথবা 22.1/2। অপশন বি ইজ কারেক্ট। দেখো 48 নম্বর খুব ভাইটাল অঙ্ক। হ্যাঁ, রিমেনিং ওয়ার্কের অঙ্ক কিভাবে করে আগে দেখো, দেখাচ্ছি কিভাবে করব। বলছে এ একটি কাজ 12 দিনে করে। আচ্ছা এ 3 দিন কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে। বি একা কাজটি কতদিনে সম্ভব শেষ করতে পারবে অথবা করতে পারবে। আচ্ছা আমি দেখো প্রথমে বলে রাখি, দুখানা মেথডে দেখাবো, মেথড 1 অ্যান্ড দেন হচ্ছে মেথড 2। দুখানা মেথড আমি দেখাবো। কি করে হচ্ছে, আগে এলসিএম অবধি কমন, এখানে কোনো গন্ডগোল করবে না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এলসিএম নেওয়ার অবধি একটা ব্যাপার আছে। কি হচ্ছে দেখো, এ একটা কাজ করছে, আমি প্রথমে মেথড 1 করছি। এ একটা কাজ করছে দেখো 12 দিনে করছে, হলো। এবারে কি হয়েছে, বলেছে এ 3 দিন কাজ করার পর বি কাজে যোগ দিল, মানে এ তো অলরেডি ছিলই, সঙ্গে বিও অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেল, এবং বলেছে কাজে যোগ দেওয়ার পর তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করছে, মানে এ বি মিলে 3 দিনে শেষ করছে। এটা কিন্তু কোনোভাবে ভুল করবে না, এখানে এ বি রিমেনিং ওয়ার্ক করছে কিন্তু। হ্যাঁ, এটাই অঙ্কের মহত্ব, রিমেনিং ওয়ার্কের মহত্ব, যে এ বি মিলে রিমেনিং ওয়ার্ক, মানে এ প্রথমে দেখো 3 দিন কাজ করেছে, এই কাজটা কমপ্লিট করার পরেই রিমেনিং ওয়ার্কটা 3 দিনে শেষ করছে। এখান থেকে এলসিএম টানবো, দেখো 3 আর 12 এলসিএম ম্যাচ করাবো কততে, 3 আর 12 এলসিএম 12তেই আসবে, হলো। 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ, এর এফিসিয়েন্সি বের করো। তাহলে এ পার ডে একটা করে গাছ কাটছে, এটুকু ঠিক আছে। এবারে কিন্তু ভুলেও কিন্তু ডাইরেক্ট 3 দিয়ে 12কে ভাগ করে এখানে আবার 4 বের করে বসবে না, কারণ এটা আমি প্রথমেই বলছি রিমেনিং ওয়ার্ক করছে, ঠিক আছে। আগে দেখে নাও রিমেনিং ওয়ার্ক কত, তারপরে গিয়ে আমি অ্যাকচুয়ালি এ বির মিলিত এফিসিয়েন্সি বের করব। হ্যাঁ, দেখো এখানে পার্ট বাই পার্ট আসছি প্রথম থেকে। আবার বলেছে এ 3 দিন কাজ করেছে, তাহলে একটা করে যদি গাছ কাটে 3 দিনে 3টে গাছ কাটবে।
এবার দেখো রিমেনিং ওয়ার্ক কত, 12টা থেকে 3টে গাছ কাটা হয়ে গেল, রিমেনিং ওয়ার্ক হচ্ছে 9টা গাছ। এই 9টা গাছ এ বি মিলে 3 দিনে শেষ করেছে। কারণ দু ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি আলাদা আসবে। তুমি ডাইরেক্ট যদি 12কে 3 দিয়ে ভাগ করে দেখো সামহাও 4 আসছে, এটা কিন্তু অ্যাকচুয়াল এফিসিয়েন্সি না। কিন্তু অ্যাকচুয়াল এফিসিয়েন্সি 3টে গাছ কাটার পরে যে রিমেনিং ওয়ার্ক আছে সেটা 9টা। এই 9টা কাটছে 3 দিনে, তার মানে এ বির মিলিত এফিসিয়েন্সি কিন্তু তার মানে 3 করে হচ্ছে, 9 ভাজিত 3 আর 3 হলো। দু জায়গায় এফিসিয়েন্সি সেম। এর এখানে আমি দেখছিলাম একটা, যদি এর একটা এফিসিয়েন্সি হয় তাহলে বি এর হচ্ছে 2টো হবে, দুটোকে মিলে যেহেতু 3 আনতে হবে। বলেছে দেখো, বলেছে যে বি কত দিনে শেষ করবে, তাহলে পার ডে যদি 2টো করে গাছ কাটে তাহলে 12 ভাজিত 2 মানে অ্যাকচুয়ালি 6 দিনে শেষ করবে। ঠিক আছে, এভাবে করতে পারো। হলো 2 নম্বর মেথড দেখো, এটাও ভাইটাল মেথড। এটা হচ্ছে ম্যান 1 ডে 1 দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই রিমেনিং ওয়ার্কের কিছু কিছু অঙ্ক দেখবে যে ডাইরেক্ট এভাবে মিলাতে পারছো না, সেখানে ম্যান 1 ডে 1 ইউজ হবে। ঠিক আছে, তাহলে কি হয়, এ একটা কাজ 12 দিনে করছে, তাহলে এ ইন্টু 12, এই যে টোটাল কাজটা প্রথমে বলেছে এ 3 দিন করবে, মানে 3a প্লাস হচ্ছে এবার বি জয়েন করছে, তাহলে এ প্লাস বি এরা নাকি বলছে আরো 3 দিনে কাজটা শেষ করবে। এখান থেকে আগে এফিসিয়েন্সি তৈরি করবো। কিভাবে করছি দেখো, এখানে 3a আর 3a, 3 3 6a, তাহলে 12 এর থেকে যদি 6a বাদ দাও তাহলে 6a পড়ে থাকবে, আর এখানে দেখো 3b পড়ে থাকছে 3b। এটা তুমি একটা স্টেপ বেশি করতে পারো, যেহেতু এগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছে। দেখো কোথাও তো মাইনাস নেই, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটাই তৈরি করে। ঠিক আছে, তাহলে অপোজিটের রেশিও তৈরি হবে, 3 দিয়ে কাটলে এটা 2, অপোজিটের রেশিও কত হচ্ছে, তাহলে এর দেখো অ্যাকচুয়ালি এর যদি 2 ইউনিট কাজ করে তাহলে বি করবে হচ্ছে তোমার, সরি এ যদি 1 ইউনিট কাজ করে, কারণ এখানে 1 আসছে, হ্যাঁ, আর অপোজিটের রেশিওটা 2 এর রেশিওটা বি এর ঘাড়ে আসবে, তাহলে এ করবে 2 ইউনিট কাজ। যে কোনো একদিকে টোটাল ওয়ার্ক বের করে ফেলো। টোটাল ওয়ার্কের ফর্মুলা কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম মানেই তো টোটাল ওয়ার্ক, তাই না? এবার দেখো কি করছি, তাহলে এ একখানা করে গাছ কাটে, এটাই এর এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি আর এদিকে 12 দিন সময় লাগছিল ইন্টু 12, মানে টোটাল হচ্ছে 12খানা গাছ আছে। বলে বি কত দিনে কাটবে, বি এর এফিসিয়েন্সিতে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে দেখো 6 আসবে। ঠিক আছে, এক্ষেত্রে 6 আমার অ্যান্সার। যেভাবে করো অ্যাকচুয়ালি অ্যান্সার 6 আসবে। দুটো মেটাল মানে ভাইটাল, তুমি দুটোই প্র্যাকটিস করো। দেখো 49 নম্বর কি বলেছে, আগের কমন প্যাটার্ন। ঠিক আছে, এটা নতুন না, আগের কমন প্যাটার্ন। ঠিক আছে, বলেছে এ বি নাকি একটা কাজ, আমি ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাচ্ছি, পড়ছি আর না। বলেছে এ বি একটি কাজ 8 দিনে করছে, আচ্ছা মানছি। আচ্ছা বিসি করছে কাজটা 12 দিনে, হলো। এবং সিও এ কাজটি 8 দিনে, সি আর এ করছে অ্যাকচুয়ালি 8 দিনে। বলেছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে 24 হচ্ছে এলসিএম, 8 আর 12 এলসিএম হচ্ছে 24। তাহলে এ বি পার ডে হচ্ছে 3টে গাছ কাটছে, বিসি হচ্ছে 12 দুগুনি 24 দুটো, আর সি এ হচ্ছে 3টে করে গাছ কাটছে। তার মানে টোয়াইস এবিসি কটা গাছ কাটছে, দেখো হিসাব করে 3 3 6 2 8টা, তাহলে এবিসি কটা গাছ কাটবে, 4টে গাছ কাটবে। বলছে এবিসি কত দিনে শেষ করবে, 4 দিয়ে 24কে ভাগ করলে অ্যাকচুয়ালি 6 দিন লাগবে। ঠিক আছে, দেখো 50 নম্বর সেম প্যাটার্ন। কি বলেছে, একটি কাজ এ এবং বি 12 দিনে করছে। আচ্ছা এ বি করছে অ্যাকচুয়ালি 12 দিনে, বিসি 15 দিনে করছে, বিসি করছে 15 দিনে, এবং সি এ কত দিনে করছে, 20 দিনে করছে। এলসিএম কত হবে, দেখো এলসিএম হয় হচ্ছে 60, 12 দিয়ে ভাগ করলে কতবার যাবে, 12 দিয়ে 5 12 60, 15 দিয়ে 4 15 60, 20 দিয়ে 3 20 60। তার মানে দেখো টোয়াইস এবিসি কতগুলো গাছ কাটছে, 5 আর 4 9 আর 3 হচ্ছে 12খানা গাছ কাটছে। তাহলে এবিসি কটা গাছ কাটবে, 6টা। কোশ্চেন কি করেছে, কোশ্চেন করেছে তবে এ কত দিনে কাজ করবে। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি বি আর সি কতগুলো গাছ কাটছে, যদি আমি ধরো এবিসির মধ্যে এ কে বের করতে হয় তাহলে বিসিকে বাদ দেবো, তাহলে বিসি আমি দেখতে পাচ্ছি কতগুলো গাছ কাটছে, 4টে, আর এবিসি মিলে 6টা গাছ কাটছে। তাহলে অনলি এ কতগুলো কাটবে, 6 থেকে 4 মাইনাস করো, তাহলে এ অ্যাকচুয়ালি 2টো করে গাছ কাটছে। টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, তাহলে এফিসিয়েন্সিতে ভাগ করবো, তার মানে এ অ্যাকচুয়ালি 30 দিনে কাজটা শেষ করবে। অপশন সি ইজ কারেক্ট। এখানে নম্বর কি বলে দেখো, অল্টারনেট ডের অঙ্ক কিভাবে করছি, প্যাটার্নটা সেম আগেও করেছি, দেখো কিভাবে করছি। বলছে এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। আগে মাথায় রাখো এলসিএম অবধি 90% কাজ সেম, তাই না? এ করছে 9 দিনে, আচ্ছা বি করছে 12 দিনে। এলসিএম কত হবে দেখো, 36 এলসিএম ম্যাচ করবে। ঠিক আছে, 9 দিয়ে 4 নং 36, 12 দিয়ে 3 12 36, এইটুকুনি কাজ আমার কমপ্লিট হয়ে গেল। বলেছে এই কাজটি শুরু করলো, মানে প্রথমে স্টার্টিং করছে এ, তারপর একদিন অন্তর তারা কাজ করতে লাগলে কতদিনে কাজটি শেষ হবে। তার মানে ভালো করে বুঝবে, ডে ওয়ান করছে এ, ডে 2 করছে হচ্ছে বি, তার মানে 2 দিনের গ্যাপে আমার টোটাল কত ইউনিট কাজ হবে।
প্রথম দিন যদি এ গাছ কাটে তাহলে 4টে গাছ কাটবে, দ্বিতীয় দিন যদি বি কাটে তাহলে 3টে গাছ কাটবে। তার মানে 2 দিনে আমার টোটাল 4 আর 3 7খানা গাছ কাটা হবে, 7 ইউনিট গাছ কাটা হবে। আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এর পরের স্টেপে টোটাল 36 ইউনিটের কাছাকাছি যেতে হবে, পেরোলে চলবে না। তাহলে সাথের সঙ্গে কত গুণ করবো, দেখো 5 7 35, তাহলে 5 দিয়ে গুণ করলে এদিকেও 5 দিয়ে গুণ করো পেয়ারটাকে সেম রাখার জন্য। তার মানে অ্যাকচুয়ালি 10 দিনে আমার 35 ইউনিট গাছ কাটা হয়ে গেছে, হলো। এরপরে দেখো আরো 1 ইউনিট বাকি, মানে আমাকে 36খানা গাছ কাটতে হবে। তাহলে 35 প্লাস 1খানা গাছ কাটতে হবে। এবং এই গাছটা কে কাটবে, মাথায় রাখবে এই যে যেটা বের করলাম পেয়ারে বের করলাম, পেয়ার মানে জোড়ায় জোড়ায়। তাহলে এ বি এইভাবে কাজ শেষ হয়েছে, মানে বিতে গিয়ে কাজ শেষ হয়েছে। তারপরে এরপরে যে একটা কাজ আছে সেটা কাটবে এ। এবং যখন এফিসিয়েন্সি তোমার বেড়ে যাবে, টাইম এন্ড ওয়ার্ক করার এফিসিয়েন্সি বেড়ে যাবে, মাথায় রাখবে চোখ বন্ধ করে 10 এই যে 1 বাকি বাই 4 এটা করে দেবে। মানে এটা হয় অ্যাকচুয়ালি 10 দিন প্লাস 1/4 দিন, আর এটাকে যোগ করলে এটাই আসে 10 × 1 = 4। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। এবার বলে রাখি কেন করছি, দেখো আমার 10 দিন তো পেয়ে গেছি, আমার জানতে হবে এই একখানা গাছ কাটতে এর কতদিন সময় লাগবে, তাই না? আমি জানি, দেখো একটা ফর্মুলা আগেই বলেছি, এফিসিয়েন্সি ইন্টু টাইম, তার মানেই হচ্ছে টোটাল ওয়ার্ক। আমি কি ফাইন্ড করতে চাইছি, যে এই একখানা গাছ কাটতে কতদিন সময় লাগবে, তার মানে টাইম বের করতে চাইছি। তার মানে টোটাল ওয়ার্ককে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যাবে। টোটাল ওয়ার্ক বলতে এখন ভালো করে বুঝতে হবে, এখন 35টা গাছ কাটার পরে রিমেনিং ওয়ার্ক, অথবা এখন বর্তমানে টোটাল ওয়ার্ক হচ্ছে একটা, আর কে কাটবে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করছি, তাই জন্য চোখ কান বুঝে 10 × 1 = 4। অপশন সি ইজ কারেক্ট।